বাড়ে আমলাদের একটি অংশ দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছেন এবং তাতে জনগণের হয়রানি বাড়ছে। এই অল্প সংখ্যক দুর্নীতিপরায়ণ আমলাদের জন্য সারা আমলাতন্ত্র বদনামের ভাগীদার হচ্ছে। আমলাদের একাংশ দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছে, সংসদে মুভমেন্ট। এসবিসিতে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি আসমা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমলাদের একটি অংশের দুর্নীতির কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলেছেন, দুর্নীতির কারণে প্রকল্পগুলো যথাসময়ে শেষ হয় না, ফলে খরচ বাড়ে, জনগণের হয়রানি বাড়ে। আমলাদের একটি অংশ দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছে এবং তাতে জনগণের হয়রানি বাড়ছে। অল্প সংখ্যক দুর্নীতিপরায়ণ আমলার জন্য সারা আমলাতন্ত্র বদনামের ভাগীদার হচ্ছে। 2024 থেকে 25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে আব্দুল মোমেন এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। এই বাজেটে দুর্নীতি ও বিদেশে টাকা পাচার বন্ধের নির্দেশনা এবং যথাযথ পদক্ষেপ গ্রহণে জনগণের আস্থা অর্জনের সহায়ক হবে। এই সংসদ সদস্য বলেন, সরকারি কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পদের বার্ষিক হিসাব বাধ্যতামূলক করা এখন সময়ের দাবি। কিছু সংখ্যক দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে দেশের সুনাম নষ্ট হচ্ছে। এসব ব্যাপারে স্বচ্ছতা, জবাবদিহি এবং কঠোর শাস্তির ব্যবস্থা করলে দুর্নীতি কমবে। আব্দুল মোমেন বলেন, সাধারণ নাগরিকদের মধ্যে বড় প্রশ্ন রয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অধিকতর কর্মসংস্থান, রাজস্ব বৃদ্ধি ও রঞ্জে রঞ্জে দুর্নীতি এবং প্রশাসনের হয়রানি নিয়ে। সাবেক অর্থমন্ত্রী প্রয়াত আবুল মাল আব্দুল মুহিত বিভিন্ন প্রতিকূল পরিবেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে অনেক চমক বাজেট দিয়েছেন, যেমন জেন্ডার বাজেটিং, জেলা বাজেট, শিশু বাজেট, ডিসেন্ট্রালাইজেশন অফ বাজেট, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ইত্যাদি প্রবর্তন করে জনগণের আস্থা গ্রহণযোগ্যতা ধরে রাখতে পেরেছিলেন। অফশোর ব্যাংকিং চালু করার জন্য সরকারকে ধন্যবাদ, তবে বিদেশ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার জন্য ব্যাপক প্রচারণা প্রয়োজন। বৈধ পথে রেমিটেন্স বাড়ানোর জন্য অর্থ বিষয়ক সংসদীয় কমিটি স্মার্ট কার্ড চালু করার সুপারিশ করেছেন। তা গ্রহণ করলে রেমিটেন্স বাড়বে এবং প্রবাসীদের পরিবারকে শুধু সম্মান নয়, তাদের হয়রানিও কমবে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের গতি প্রকৃতি গত 16 বছর ধরে যেভাবে ধরে রেখেছেন তা বিশ্বের বিস্ময়। বর্তমানে তার এই প্রবৃত্তি ধরে রাখার প্রধান প্রতিবন্ধক হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতির কারণে সরকারের ভাবমূর্তি বিঘ্নিত হচ্ছে। এই দুর্নীতির কারণে প্রকল্পগুলি যথাসময়ে শেষ হয় না, তার ফলে খরচ বাড়ে, জনগণের হয়রানি বাড়ে। আমলাদের একটি অংশ দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছেন এবং তাতে জনগণের হয়রানি বাড়ছে। এই অল্প সংখ্যক দুর্নীতিপরায়ণ আমলাদের জন্য সারা আমলাতন্ত্র বদনামের ভাগীদার হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। এই বাজেটে দুর্নীতি ও বিদেশে টাকা পাচার বন্ধের নির্দেশনা ও যথাযথ পদক্ষেপ গ্রহণে জনগণের আস্থা অর্জনে সহায়ক হবে। আমাকে একটু সময় দিন মাননীয়। 2 মিনিট। সরকারি কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পদের বার্ষিক হিসাব বাধ্যতামূলক করা এখন সময়ের দাবি। কিছু সংখ্যক দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে দেশের সুনাম নষ্ট হচ্ছে। এসব ব্যাপারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কঠোর শাস্তির ব্যবস্থা করলে দুর্নীতি